বাংলা আবাস যোজনা সার্ভের পর ফাইনাল লিস্ট দিল। অনলাইন লিস্ট চেক করবেন কীভাবে? পঞ্চায়েত অনুযায়ী লিস্ট দেখুন। ফাইনাল যে লিস্ট দিয়েছে সেই লিস্টে আপনার নাম আছে, সেটা কীভাবে খুঁজবেন? হ্যাঁ, চলুন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলা আবাস যোজনা সার্ভের পর ফাইনাল লিস্ট দিয়েছে। এই লিস্টে যাদের যাদের নাম আছে তারাই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পাবেন। চলুন আবাস যোজনা ফাইনাল লিস্ট দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশন লিখতে হবে RS রিপোর্টিং। আমার RS রিপোর্টিং লেখা আছে, লিখলাম না। আপনারা RS রিপোর্টিং লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবে। নিচের দিকে লিখবেন, লেখা আছে যে PMAYG রিপোর্ট F.6 FTO ট্রানজ্যাকশন সামারি। এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসছে। প্রথমে আছে হোম, তারপর আছে অ্যাবাউট আস, স্টেক হোল্ডার্স। এই হোমের উপর ক্লিক করবেন। হোমের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আরও দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসছে। প্রথমে আছে অ্যাবাউট, তারপর আছে আবাসফট, ডকুমেন্টস। এই আবাসফটের উপর ক্লিক করবেন। আবাসফটের উপর ক্লিক করার পর দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসছে। প্রথমে আছে ডাটা এন্ট্রি, তারপর আছে রিপোর্ট, তারপরে আছে FTO ট্র্যাকিং। সেকেন্ড যে অপশানটা আছে রিপোর্ট, এই রিপোর্টের উপরে ক্লিক করবেন। রিপোর্টের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচে দিকে চলে আসবেন। দেখবেন অনেকগুলি অপশান চলে এসছে। প্রথমে আছে অপশান এ, তারপর আছে অপশান বি, তারপর আছে অপশান সি, তারপর আছে অপশান ডি, তারপর আছে অপশান ই। এই অপশানে গিয়ে 4 নম্বর যে অপশানটা আছে ক্যাটাগরি ওয়াইজ SCCC ডাটা ভেরিফিকেশন সামারি, এই 4 নম্বর অপশানের উপরে ক্লিক করবেন। 4 নম্বর অপশানে ক্লিক করার পর দেখেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আরও দেখবেন লেখা আছে অল স্টেট বলে একটা অপশান চলে এসছে। এই অল স্টেটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিয়েছি। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আরও লেখা আছে আবারও সিলেক্ট বলে, এই সিলেক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন আবারও সিলেক্ট বলে এক অপশন চলে এসছে। এই সিলেক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেন। আমার ব্লক হাঁসখালি, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আবারও দেখবেন আবারও লেখা আছে সিলেক্ট বলে, এই সিলেক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আবার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করে নেন। আমার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করে নিয়েছি। আমার পঞ্চায়েত বা জিপি দক্ষিণপাড়া 1 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আর পরে দেখবেন এখানে একটি অঙ্ক দেওয়া থাকবে। এই অঙ্কটা সমাধান করে এখানে বসাতে হবে। আপনার যে অঙ্কটা থাকবে সেটা সমাধান করে আপনি বসাবেন। আমার যেমন আছে 57 - 50, অর্থাৎ 57 থেকে 50 বাদ দিলে হয় 7। তারপরে নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে সাবমিট, এই সাবমিট বাটনের উপর ক্লিক করতে হবে। সাবমিট বাটনের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচে দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন টোটাল লিস্ট এখানে দিয়ে দিয়েছে যে এখানে আবাস যোজনা ফাইনাল লিস্টে কাদের কাদের নাম এসছে। এখান থেকে পরপর আপনি দেখতে পারবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে ফাইনাল যে লিস্ট দিয়েছে সেই লিস্টে আপনার নাম আছে কিনা। এই পরপর লিস্ট দেওয়া আছে। এটা এই সার্ভের পর ফাইনাল লিস্ট। এই লিস্টে নাম থাকলে আপনি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা, অর্থাৎ বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা 60,000 টাকা আপনি 15 ডিসেম্বর থেকে পেতে শুরু করবেন। 15 ডিসেম্বর থেকে যে টাকা দেওয়া শুরু হচ্ছে আবাস যোজনা, বাংলা আবাস যোজনার টাকা, এই লিস্টে নাম থাকলেই আপনি বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন।
এখান থেকে আপনি এক্সেলে ডাউনলোডও করে নিতে পারেন অথবা পিডিএফে ডাউনলোডও করে নিতে পারেন। টোটাল লিস্টটা আপনার পঞ্চায়েতের যে টোটাল লিস্ট আছে সেই লিস্টটা কিন্তু আপনি এখান থেকে পিডিএফের মাধ্যমে ডাউনলোডও করে নিতে পারেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।